নমস্কার বন্ধুরা, আমি উড়িষ্যা মালকানগিরি থেকে বলছি। অন্নদা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনেই সরস্বতী পুজো, সেই জন্য আমি আজকে খিচুড়ি আর কচু শাক রান্না করব। তো দেরি না করে চলো কচু শাক নিয়ে আসি, সাথে থাকো। এই যে দেখো বন্ধুরা, কচুর গোড়া বড় বড়, কিন্তু কচুর ডেগুগুলো ছোট ছোট হয়েছে। তা যেরকমই থাক, পাটা উঠাইনি, আইসি এত দূর। এইগুলা এখানে পরিষ্কার করব, পরিষ্কার করে জলেতে কাইটে তারপরে নিয়ে দেবো। দেখো এগুলো ধুইলে না পরিষ্কার হবে যায় না বাবু, এদিকে। এই যে দেখো কত রকমের সবজি রাখা হয়েছে এইখানে। এই যে দেখো এখানে কুমড়ো আর কাঁচা লঙ্কা নিছি, আর একটা বাদামের প্যাকেট নিছি। বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না বান্না করব। তো এই যে এখন সবজিগুলো কেটে নেব, দেখে নাও কি কি নিয়েছি। দেখো কুমড়ো, পেঁপে, আলু আর সিম, বরবটি আর মুগ ডাল, এদিকে মিলমিকার। তো এখন আমি এক এক করে সবজিগুলো কেটে নিই। এরপরে এই যে বরবটিগুলো কেটে নেব করতেছি। তো এই যে দেখো আমি ডাল নিয়ে নিছি, এখন এইটা আমি ভেজে নেব ডালটা। এই যে দেখো আমি আগুন ধরাই দিছি চুলায়, আর ডাল দিছি। ডালটা একটু ভাজা ভাজা করব। আমার ডাল ভাজা হয়ে গেছে, এরপরে নামাই নেব ডালগুলো। কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপরে এই যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, নামাই নেব আমি। এরপরে আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভেজে নিই ভালো করে। তো দিদি ভাইরা, এই যে দেখো আমার সবজি ভাজা হয়ে গেছে, এটাও এখন আমি নামাই নেব। এরপর আমি মিলমিকারগুলো ভেজে নেব। দিদি ভাইরা, আমার সবজি ভাজা হয়ে গেছে, এরপরে এই যে আমি হাঁড়ি বসালাম, হাঁড়িতে এখন খিচুড়ি রান্না করব। তাই যে দেখো ফার্স্টে আমি সরষের তেল দিয়ে নেব, আমার হাঁড়ি গরম হয়ে গেছে। এই যে দেখো এতটা আমি সরষের তেল দিয়ে নিছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা। এরপরে দেবো এই যে দেখো গোটা গরম মশলা দেবো। এরপরে দেবো জিরা। এরপরে দেবো শুকনো লঙ্কা। তারপরে দেবো এই যে ধুয়ে রাখা ডাল। এরপরে দেবো এই যে ধুয়ে রাখা ডাল। এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজতে হবে। তো দিদি ভাইরা, এইটা আমার ভাজা হয়ে গেছে, এইটা একটুখানি নামায় রেখে আমি আরেকটা মশলা ভেজে নেব। দেবো তেল। এরপরে দিচ্ছি জিরে বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা। এটা একটু ভালো করে ভেজে নেব। একটুখানি জল দেবো। এরপর দেবো হলুদ। এরপরে দেবো এই যে টমেটো কুচি। একটুখানি লবণ দেবো, আমি অল্প একটু লবণ দেবো। তো দিদি ভাইরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁড়ি বসাই দেবো। তারপরে এই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এইটা কিন্তু ওই হাঁড়িতে ভাজলেও হতো, তো আমি কড়াইতেই ভেজে দিলাম। এটা এখন ভালো করে একটু
নাড়াচাড়া দিয়ে কষাই নিতে হবে। এরপরে দিয়ে নেব জল। এরপরে এই যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ এরপরে ঢেকে দেব। দিদি ভাইরা এরপরে এই যে আমি কচু শাক রান্না করব, কচু শাক ভাজবো, তাই কচু শাকগুলো কাটে নিচ্ছি। খিচুড়ির সাথে কচু শাক কিন্তু অনেক টেস্ট লাগে, সেগুলো তোমরা জানো। তো কী করে বানাতে হয় সেটাই মানে আজকে আমি দেখাচ্ছি। বন্ধুরা আমি কচু শাক কাটা হয়ে গেছে, এখন একটু নাড়ায় দেখো। এটা এখনো ঝাপতে নাই, আমার কব্ব গাছছে না। আবার একটু ঢাকা দিয়ে এরপরে আমি কচু শাকগুলো ধুয়ে নিয়ে আসি। তাই যে দেখো আমার কচু শাক ধোয়া হয়ে গেছে, আর এই যে হাতগুলো কালা হয়ে গেছে। কচু শাক ধুয়ে হাত কালা হয়ে গেছে। এরপরে আবার একটু খুন্তি চালাই নেব। এই যে দেখো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখো গন্ধ না ঘিরা কয় উড়িয়া লোক, উড়িষ্যা লোকেরা, আর গন্ধ কয় অল ইন্ডিয়ার লোকেরা, বুঝিস? আমি গন্ধ কইছি, তাই আমার ভাই করছে কি গন্ধ না ঘিরান ক। ঘিরান বেরোচ্ছে, কলাম তোর কথা। এরপরে একটু ধনেপাতা নিয়ে আসি, চলো আমাকে বাগানেতে কেবল হচ্ছে। আর এই যে হলো আমাদের ধনেপাতা, অল্প হয়ে যাবে। এই যে দেখো এতটা নিয়েছি, চলো। বন্ধুরা হয়ে গেছে আমার খিচুড়ি, এই যে দেখো। এখন এই ধনেপাতাটা দিয়েই আমি নামাই নেব, তারপরে কচু শাক রান্না করবো। কচুর এই যে দেখো শেষে আমি এই যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। ধনেপাতাটা পুরো জালি। এরপরে এই যে কড়াইতে আমি কিছুই দিলাম না, কচু শাকটা দিয়ে দেবো। এই যে কচু শাক, কচু শাকে এবার আমি লবণ দিয়ে দেব। কচু শাকটা সিদ্ধ করে নেবো, সেই জন্য আমি ফার্স্টে কিছু দিলাম না তেলের পরে। এরপরে দিয়ে দেবো হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে নাড়াচাড়া দিয়ে ঢাইকে দেবো। তো বন্ধুরা এই যে সিদ্ধটা আমি নামাই নিলাম, এখন আমি সোমবারা দেবো। হ্যাঁ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে গোটা জিরে দিয়ে দেবো, আর এই যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দেবো। এই যে কাঁচা লঙ্কা চেরা। এরপর এই যে আমি কচু শাকটা দিয়ে দিলাম। তো এই যে দেখো এইটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দেব। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার কচু শাক কি সুন্দর হয়ে গেছে, যে দেখো পুরো মানে ন্যাবড়া হয়ে গেছে। তো এই যে দেখো আমার কচু শাক হয়ে গেছে, এখন আমি এইটাকে নামাই নিচ্ছি।
খিচুড়ি আর কচু শাক নিয়ে বসে পড়েছি। তো অনেক টেস্টি হয়েছে। তো তোমরাও যদি এরকম ভালো ভালো রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো, তো আর শেয়ার করে দিও ভিডিওটিকে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, আর সবাই ভালো থাকবে।